প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল লতিফ, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ, শৈলকুপা, ঝিনাইদহ। বর্তমানে অনলাইন শিক্ষা কর্মসূচির পাঠদান কার্যক্রমে তোমাদেরকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। বিগত ক্লাসে আমি ম্যাট্রিক্সের বিভিন্ন সংজ্ঞা এবং বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি ম্যাট্রিক্সের সমতা নিয়ে আলোচনা করছি। আমি এখানে এ একটি ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 8 9 10 এবং বি আরেকটি ম্যাট্রিক্স এ বি সি ডি ই এফ জি এইচ আই। যদি এ সমান বি হয় তাহলে এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে 1 আছে এবং বি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে এ আছে। তাহলে আমাদের এ সমান 1 হবে। একইভাবে এ ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় কলামে 2 আছে এবং বি ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় কলামে বি আছে। তাহলে বি ইজ ইকুয়াল টু 2 হবে। অর্থাৎ আমরা বলতে পারছি কি যে দুইটি ম্যাট্রিক্স যদি সমান হয় তবে প্রথম ম্যাট্রিক্সের অনুরূপ উপাদানগুলোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ উপাদানগুলো সমান হবে এবং সেক্ষেত্রে আমরা এ সমান 1, বি সমান 2, সি সমান 3, ডি সমান 4, ই সমান 5, এফ সমান 6, জি সমান 8, এইচ সমান 9 এবং আই সমান 10 পাবো। আবার এ সমান 1 2 3 4 5 6 এবং বি সমান 1 2 x 4 5 6 হলে এ সমান বি হলে x সমান কত? আমরা দেখতে পাচ্ছি কি যে x আছে প্রথম সারির তৃতীয় কলামে। এখানে এ ম্যাট্রিক্সের প্রথম সারির তৃতীয় কলাম আছে 3। তাহলে যেহেতু এ এবং বি সমান, অতএব x = 3 হবে। এবার আমরা আসি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ নিয়ে। এখানে ধরি যে এ একটি ম্যাট্রিক্স এ বি সি ডি ই এফ জি এইচ আই। এই ম্যাট্রিক্সটি 3/3 ক্রমে এবং বি হচ্ছে এল এম এন পি কিউ আর এক্স ওয়াই জেড। এখানেও বি ম্যাট্রিক্সটি 3/3 কলামের এবং আরেকটা ম্যাট্রিক্স সি আই জে কে এল এম এন ও। এই ম্যাট্রিক্সটি হচ্ছে 2/3 ক্রমের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের ক্ষেত্রে যদি দুটো ম্যাট্রিক্স এমন হয় যে দুটোর সারি এবং কলাম সমান, অর্থাৎ প্রথমটা সারি এবং কলাম, দ্বিতীয়টা সারি এবং কলাম সমান হয়, তবে মাত্র এই দুটো ম্যাট্রিক্স যোগ করা যাবে বা বিয়োগ করা যাবে। যেমন এখানে এ প্লাস বি, এ প্লাস বি মানে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের এ এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের এল আমরা যোগ করতে পারবো, কারণ প্রথম ম্যাট্রিক্সের এ হচ্ছে প্রথম সারি প্রথম কলামে আছে, বি ম্যাট্রিক্সের এল প্রথম সারি এবং প্রথম কলামে আছে। অর্থাৎ এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস এল, অর্থাৎ এ প্লাস এল হচ্ছে প্রথম সারি প্রথম কলামে বসবে যোগের ক্ষেত্রে এসে। অনুরূপ ভাবে এখানে বি এর সাথে এম এর যোগ হবে, কারণ হচ্ছে বি হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলামে আছে, এম প্রথম সারির দ্বিতীয় কলামে আছে। এইভাবে আমরা যদি দেখি যে যোগফল ম্যাট্রিক্সটা আসছে এ প্লাস এল, বি প্লাস এম, সি প্লাস এন এবং ডি প্লাস পি হবে। যেহেতু ডি আছে প্রথম দ্বিতীয় সারির প্রথম কলামে, পি হচ্ছে দ্বিতীয় সারির প্রথম কলামে আছে। তাহলে একইভাবে আমরা দেখছি যে জি প্লাস এক্স, এইচ প্লাস ওয়াই, আই প্লাস জেড। অর্থাৎ যোগের পরে যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম সেটা হচ্ছে 3/3 কলামের। কিন্তু এ প্লাস সি বা বি প্লাস সি সম্ভব নয়। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে একইভাবে আমাদের এই সমস্ত জায়গায় শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস বসে যাবে। এখানে মাইনাস, 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 এখানে মাইনাস হবে। আর কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র যেখানে প্লাস মাইনাসের যোগ
যে বীজগণিতের নিয়ম অনুযায়ী আমরা মাইনাস পেতে পারি বা প্লাস পেতে পারি। এরপরে আমরা আসবো স্কেলার গুণন, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সে যদি আমরা কোনো সংখ্যা দ্বারা গুণ করি বা কোনো সংখ্যা প্রতীক দ্বারা গুণ করি তাহলে তাকে আমরা বলবো ম্যাট্রিক্সের স্কেলার গুণন। এখানে এ একটি ম্যাট্রিক্স 1 -5 3 2 3 4, একে আমরা 3 দ্বারা গুণ করেছি। 3a সমান 3 ইন্টু ওই ম্যাট্রিক্সটা সমান হচ্ছে 3 -15 9 6 9 12, অর্থাৎ এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে এখানে 3 দ্বারা গুণ করা হয়েছে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণন। এরপর আমরা আসবো, এখানে ধরি a is equal to a b c d e f এবং b is equal to a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এখানে a হচ্ছে 2/3 ম্যাট্রিক্স এবং b হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স a is equal to 3/2 b is equal to 3/3, দুটো ম্যাট্রিক্স গুণ করার নিয়ম হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম 3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3, অর্থাৎ a এবং b কে গুণ করা যাবে। কিভাবে গুণ করা হবে? প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, পরবর্তীতে দ্বিতীয় কলাম, পরবর্তীতে তৃতীয় কলাম গুণ করতে হবে। যেমন এখানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সহিত দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করা হয়েছে কিভাবে? এখানে a কে a1 দ্বারা গুণ করতে হবে, b কে a2 দ্বারা গুণ করতে হবে, c কে a3 দ্বারা গুণ করতে হবে এবং প্রত্যেকটা যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে এবং সেটাকে প্রথম সারির প্রথম কলামে স্থাপন করা হবে। আমি আবার বলছি যে a গুণ a1 b গুণ a2 c গুণ a3, অর্থাৎ আমি প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করেছি এবং গুণফল ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম সারিতে সেটা রাখেছি। এবার প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করা হয়েছে। এরপরে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলামকে গুণ করা হয়েছে এবং এই গুণফলকে আমরা প্রথম সারিতে গুণফল ম্যাট্রিক্সের প্রথম সারিতে স্থাপন করেছি। একইভাবে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা প্রথম সারির গুণফল আমরা এখানে এইভাবে শেষ করেছি। এবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, অতঃপর দ্বিতীয় কলাম এবং শেষে তৃতীয় কলামকে গুণ করে মাঝখানে যোগ চিহ্ন দ্বারা আমরা বসাইছি। অর্থাৎ আমার ম্যাট্রিক্সটা এইভাবে আসছে এবং গুণফল ম্যাট্রিক্সটা আমার হয়েছে 2/3 ক্রমের। অর্থাৎ আমার এখানে এই 3 এবং এই প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থাকে। অর্থাৎ গুণফল ম্যাট্রিক্সটা আমাদের যা পাচ্ছি সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার ক্রম। অর্থাৎ আমরা যে গুণফল ম্যাট্রিক্সটা পাইছি সেটা হচ্ছে 2/3 ক্রমের 5। এখন আমরা একটা সংখ্যা দ্বারা ম্যাট্রিক্স প্রকাশ করেছি। a সমান 1 2 3 4 5 6 এবং b সমান 4 6 1, c সমান 1 2 -5 6। প্রথম ম্যাট্রিক্সটা ছিল 2/3 ক্রমের, দ্বিতীয় ম্যাট্রিক্সটা ছিল 3/1 ক্রমের এবং তৃতীয় সি ম্যাট্রিক্সটা হচ্ছে 1/4 ক্রমের। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে প্রথম এবং এ বি যখন গুণ করব তখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সারি সংখ্যা 3, প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা 3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা আমরা গুণ করতে পারবো। তাহলে a b = কত হচ্ছে
1 গুণিত 4 প্লাস 2 গুণিত 6 প্লাস 3 গুণিত -1 অর্থাৎ -3। এরপরে প্রথম সারি দ্বারা আমরা গুণ করলাম, দ্বিতীয় সারি দ্বারা যখন গুণ করব 4 গুণিত 4 16, 5 গুণিত 6 13 এবং 6 গুণিত -1 -6। তাহলে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে উপরে 13 বা এবং 13 ও 40, অর্থাৎ এইটা আসছে আমাদের 1 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সটি ছিল আমাদের এখানে আমরা পাচ্ছি 2 গুণিত 1 ক্রমের ম্যাট্রিক্স, এখানে 2 গুণিত 1 ক্রমের ম্যাট্রিক্স। এখানে আমাদের প্রথম ম্যাট্রিক্স ছিল, সারি সংখ্যা ছিল 2 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম ছিল 1, অর্থাৎ গুণফল ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 2 এবং কলাম সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ ম্যাট্রিক্সটা হচ্ছে 2/1 ক্রমের। এরপর আমরা দেখছি যে এ বি এর সাথে যদি সি গুণ করি তাহলে এখানে এটা আসছে আমাদের 2/1 এবং এটা আসছে 1/4 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যার সমান। এক্ষেত্রে আমরা আমরা গুণ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা প্রথম সারি প্রথম কলাম, এখানে প্রথম সারি আছে 13, এখানে প্রথম কলামে 1 অর্থাৎ 13 গুণ 1 মানে 13। তারপরে প্রথম সারি দ্বিতীয় কলাম আছে 2, 13 2 26, এখানে প্রথম 13 গুণিত -5 -65, 13 গুণিত 6 78 এবং প্রথম সারির গুণফল শেষ। এবার আমরা দ্বিতীয় সারিতে আসি, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি 40 গুণিত 1 40, 40 গুণিত 2 80, 40 গুণিত -5 -200 এবং 40 গুণিত 6 সমান 240। এখানে দেখা যাচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সটা ছিল 2/1 ক্রমের এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটা ছিল 1/4 ক্রমের। গুণফল ম্যাট্রিক্স এসে আমাদের 2/4 ক্রমের, অর্থাৎ এখানে আমাদের ছিল সারি সংখ্যা হচ্ছে 2 এবং কলাম সংখ্যা হচ্ছে 4। এরপর আমরা আসি ম্যাট্রিক্স সমীকরণ নিয়ে। এখানে 6 দেখা যাচ্ছে কি যে 3x + 2y + z = 3, 6x + 4y + 3z = 7, 9x + 8y + 4z = 1। এই সমীকরণগুলোকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখতে পারি এভাবে যে ম্যাট্রিক্সের x এর সহগগুলো পরপর উল্লম্বভাবে সাজায়ে, y এর সহগগুলো পরপর উল্লম্বভাবে সাজায়ে এবং z এর সহগগুলো আমরা উল্লম্বভাবে সাজায়ে একটা ম্যাট্রিক্স তৈরি করেছি। এখানে 3 6 9 2 4 8 1 3 4 এবং সহগগুলোকে আমরা x y z আকারে আরেকটা ম্যাট্রিক্স তৈরি করেছি। সমান ডান পাশের সংখ্যাগুলোকে আমরা লিখেছি 3 7 5 দিয়ে আরেকটা ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে কি যে আমরা যদি এই ম্যাট্রিক্স আবার গুণ করি তাহলে 3 গুণিত x 2 গুণিত y 1 গুণিত z, আমরা কিন্তু আবার এই ম্যাট্রিক্সের এই সমীকরণগুলোতে ফিরে আসতে পারি। আবার একইভাবে 6 গুণিত x 4 গুণিত y 3 গুণিত z আমরা দ্বিতীয় সমীকরণ পাই এবং 9 গুণিত x 8 গুণিত y 4 গুণিত z দিয়ে আমরা তৃতীয় সমীকরণটা পাই। এখন আমরা এই ম্যাট্রিক্সকে ax সমান b আকারে লিখতে পারি। এখানে a সমান হচ্ছে এই সহগ ম্যাট্রিক্স এবং চলকগুলোর ম্যাট্রিক্সকে আমরা বড় x দ্বারা প্রকাশ করছি আর সহগগুলোর ম্যাট্রিক্সকে আমরা a দ্বারা প্রকাশ করছি এবং ধ্রুবক পদগুলোর ম্যাট্রিক্সকে আমরা যদি b দ্বারা প্রকাশ করছি তাহলে এখানে আমরা পাচ্ছি ax সমান b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ পাঠদানের শেষ পর্যায়ে এসেছি। আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।